ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট মাস থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের বেশিরভাগই মুসলিম। আগের 2 বছরের তুলনায় 2024 সালে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের পরিসংখ্যান থেকে জানা যায়, আগস্ট মাস থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়েছেন, যার মধ্যে 301 জন হিন্দু এবং 415 জন মুসলমান। তবে কর্মকর্তারা এটাও বলছেন যে পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি। বিগত 2 বছরে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে 2023 সালে 203 জন হিন্দু এবং 449 জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে। আবার তার আগের বছর 2022 সালে 114 জন হিন্দু এবং 298 জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে এমন এক প্রোপাগান্ডা চালানো হয় যে বাংলাদেশি হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে দলে দলে ভারতে পাড়ি জমাচ্ছে। সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে করে ভারতের অপপ্রচার কিছুটা নস্যাৎ হয়ে যাচ্ছে বলে মনে করেন হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক সিগেন্দু ভট্টাচার্য। সিগেন্দু ভট্টাচার্য বলেন, 2 দেশের রাজনীতিবিদদের একাংশ তো ঢালাওভাবে বলে চলেছেন সেই আগস্ট মাস থেকে যে বাংলাদেশি হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে, তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে বা আসার কথা ভাবছে। তিনি আরও বলেন, এই প্রচারটা বিশেষত চলছে পশ্চিমবঙ্গ, আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারের তীব্রতা বাড়ানো হয়েছে। কিন্তু এখন বিএসএফ এর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে তো সামান্য সংখ্যক হিন্দুও সীমান্তে ধরা পড়তে দেখা যাচ্ছে। ব্যাপক হিন্দু পলায়নের হিন্দুত্ববাদে আখ্যানটা তো নস্যাৎ করে দিচ্ছে এই সংখ্যা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।